নবী তিনি বলছেন ওর হাতে তাবিজ বাঁধা আছে, ওর হাতে তাবিজ লটকানো আছে, এই জন্য ওর বায়াতকে আমি গ্রহণ করছি না। তার মানে কি আল্লাহর নবী তার হাতে সালাম করছেন না, বায়াত গ্রহণ করছেন না, হাতে তাবিজ দেওয়া আছে বলে। আর হুজুর তাবিজ দিয়ে নিজের ভক্ত বাড়াচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর তাবিজ লিখে নিজের ভক্ত বাড়াচ্ছে। গাড়ি কিনেছে, নতুন নতুন গাড়ি কিনেছে, হুজুরের কাছে তাবিজ আনতে গেল। তা হুজুরকে তাবিজ লেখার পরে বলছে হুজুর কত দিব নজরানা তাবিজ লেখার? বলছে এখন তো রেট একটু বেড়েছে, তা 5,000 দাও। তা 5,000-এর তাবিজ। তা লোকটা তখন জিজ্ঞেস করছে হুজুর তাবিজের কাজ কি? বলছে তুমি কি করেছো, কি জন্য নিচ্ছ তাবিজ? বলছে আমি একটা বাস কিনেছি, এই রায়গঞ্জ থেকে মালদা পর্যন্ত চলবে, এই জন্য তাবিজটা নিচ্ছি। বলছে আচ্ছা, এই তাবিজের এত পাওয়ার, ড্রাইভার যেখানে বসে ওর পাছার তলাতে রেখে দিবে লাল সুতো দিয়ে বেঁধে। তোমার বাসে এত প্যাসেঞ্জার হবে, বাদুরের মতো ঝুলবে তাবিজের পাওয়ারে। তা মনে মনে বলছি তোমার তাবিজের পাওয়ারে যদি প্যাসেঞ্জার বাদুজের মতো যদি ঝোলে, তা ব্যাংকের সব টাকা হুজুর তোমার নিজের কাছে রাখতে পারতে তো তাবিজের কেরামতিতে। তুমি ওকে কেন তাবিজ বেচে টাকা খাওয়া? বললেন এগুলো শিক্ষিত মানুষ বুঝবে? শিক্ষিত মানুষ বুঝবে কি বুঝবে না? অবশ্যই বুঝতে পারছে। লোকমান হাকিম তার বেটাকে বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, বেটা শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। এবার আর একটা উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম তার বেটাকে, কি? ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা আর একটা উপদেশ তোমাকে দিচ্ছি শোনো। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে গর্ভের ভিতরে, তার দুধ ছাড়াতে 2 বছর টাইম লেগেছে। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফেরত আসতে হবে। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা অবশ্যই আল্লাহর নির্দেশ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই বইটা বাজার থেকে কিনে নেবেন সবাই। এই বইটাতে যে কি রত্ন ভান্ডার আছে এটা আমাদের কাছে পৌঁছায়নি। আল মাজমুআত, এই দেখুন এই বইটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, আপনাদের উদ্দেশ্য না, তবুও দেখুন। আল মাজমুআত, লেখক কে সাহেব? ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। তাহলে পীর সাহেবদের দিয়েই ওদের দাঁতটা ভাঙা যাবে, বললাম বুঝলেন না? জনগণ এবার দেখুক এ হাদিস আমি মুমতাজুল ইসলাম বানিয়ে বললাম না ওদের কেতাবের ভিতরে লেখা আছে। জাল হাদিসের অধ্যায়ে আপনি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিসকে ওনারা বাতিল করে দিয়েছেন। হুজুর দিব্যিসে হাদিসগুলো এক এক করে বলেই চলেছে। আপনি যদি এইগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যেগুলো লিখেছে কি ওরা করছে কি। যাই হোক আপনাকে লাস্টের দিকে আবার এই ব্যাপারে বলবো। আল্লাহ তাআলা বলছেন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আচ্ছা আমরা করছি ভাই? একটু বলুন তো পিতামাতার সঙ্গে। আচ্ছা বাপেরা হাত তুলুন যে আমাদের বেটারা ভালো ব্যবহার করছে, হাত তুলুন তো। করছে? একটাও হাত উঠবে না, একটাও হাত উঠবে, মানে কোনো বেটা তার বাপের সঙ্গে ভালো ব্যবহার করছে? করছে না। এই বাপ বেটা আর বাপ এই বেটা আর মা, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক তার শ্রদ্ধা ভালোবাসা দুধের মাতৃত্ব এইগুলো কমে যাচ্ছে। তার অনেক কারণ। আপনার বেটা যে আপনাকে ভালোবাসছে না এটার জন্য অনেক কারণ রয়েছে। কি কারণ বলুন তো? আপনাকে 1 নম্বরে একটা কারণ বলি। আচ্ছা বলুন তো পৃথিবীতে রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? এটা বিশ্বাস আছে তো? জি আছে, বিশ্বাস আছে। একটা গরু, একটা ছাগল, একটা পিপিলিকা, এগুলোকে সবার রুজি আল্লাহ দেয়, তাই তো? আচ্ছা পৃথিবীর কোন বাচ্চা জন্মগ্রহণ করার পরে পিতামাতার প্রতি সন্তানদের ভালোবাসা কমে গেছে কোন জায়গায় সেটা বলছি। একটা শিশু জন্মের পরে আচ্ছা বলুন তো তার মায়ের দুধ পান করে কি করে না? করে। কুকুর করে, শ্রীগাল করে, বাঘ সেও করে,
হনুমান সেও করে, সবাই তার মায়ের দুধ পান করে। যে প্রাণীদের দুধ নেই, যেমন পাখি, তারা গালে বমি করে দেয় তার বাচ্চার গালের ভিতরে, তারা সেটা খায়, ওটা ওদের পদ্ধতি, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এর মধ্যে সব থেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ কারা? মানুষ, তাই তো? মানুষ সব থেকে বেশি ভালো নিশ্চয় মানুষকেই বাসে, বাসে তো? বাসে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা জন্ম হলো অথচ আল্লাহ তার দুধের ব্যবস্থা করলো না, এটা হতে পারে? দুধের ব্যবস্থা করেছে, করেছে। মায়েদের আর সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে, বুড়ো বয়সে মার খাচ্ছে, তার একটা কারণ হচ্ছে এই, একটা মায়ের জন্ম হচ্ছে, সে মানুষ হয়ে একটা শিশু জন্ম হলো, তার মায়ের দুধ খেয়ে সে বড় হবে, কিন্তু আমরা মায়েরা নিজেদের বডিকে কন্ট্রোল করার জন্য, নিজের গ্ল্যামার নষ্ট না হয়ে যাবে এই কারণে মানুষের বাচ্চা পশুর দুধ পান করে বড় হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? পশুর দুধ পান করে। এই যে সাইকুল হাদিস বসে আছেন মাওলানা, আপনাদের মাদ্রাসা শিক্ষক। আচ্ছা সাহেব, আপনি যখন জন্মগ্রহণ করেন জীবনে কৌটোর দুধ আপনার মা আপনাকে খাইয়েছিল? তাহলে উনি কি মারা গিয়েছিলেন? হ্যাঁ। আর এখনকার মায়েরা কি বলছে? হ্যাঁ, আমার দুধ হয় না, আমার দুধ হয় না। দুধ হয় না নয় রে খেপি, তুমি দুধ ইচ্ছা করে দাও না, তুমি ইচ্ছা করে দাও না। আজ থেকে 30 বছর আগে যে লোকগুলো জন্মগ্রহণ করেছে, দুধের অভাবে কোন শিশু আপনাদের গ্রামে মারা গেছে কারো জানা আছে? নেই। তার মানে বোঝা গেল পিতামাতার প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। তার অনেক কারণের একটা কারণ হলো এই যে আমরা মানুষের বাচ্চা দিয়ে পশুর দুধ পান করিয়ে তাকে মানুষ করছি, ওই জন্য তার চরিত্রটাও অনেকটা পশুর মতো হয়ে যাচ্ছে। প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ, আপনার দুধ হবে না কেন? আল্লাহ নিজে দুধের ব্যবস্থা করে দিয়েছে। আপনি যখন 6 মাস মায়ের পেটে ছিলেন, নিজে ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, হয়তো আপনার পদ্ধতি খারাপ হচ্ছে, শাকসবজি কম খাচ্ছেন, ওই জন্য দুধ হচ্ছে না। বুঝতে পারছেন না? খাদ্য খাবার কম গ্রহণ করছেন, হয়তো এই কারণে হচ্ছে না, তার জন্য চিকিৎসা করুন। কিন্তু আপনার ছেলে জন্ম হচ্ছে 2 মাস পরই ফিডার পাপ্পু ধরিয়ে দিলেন মুখে, আর চুকচুক চুকচুক করে টানছে, মায়ের মমতা বলে কিছু থাকবে? ভালোবাসা বলে কিছু থাকবে? থাকবে না। নাম্বার 2 নম্বরটা জেনে নেন। 2 নম্বর, বর্তমানে আব্বা মায়েরা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছে না। তার 2 নম্বরের কারণ হচ্ছে এটা যে আমরা সন্তানদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাইম দিই না। সব থেকে একটা বড় দোষের কথা আপনাকে বলে দিই। কি দোষ? আচ্ছা বলুন তো, ক্লাস 1-এ ভর্তি হতে গেলে কত বছর মিনিমাম বয়স লাগে? 5 বছর, তাই তো? 5 বছর। আচ্ছা, আপনাদের গ্রামে যারা একটু ধনী লোক আছে, 5 বছরের আগেই তার বাচ্চাকে এসি গাড়ি করে কোন একটা ইংলিশ মিডিয়ামে গিয়ে দিয়ে আসছে না? 2 বছর 3 বছর বয়স, তখন থেকেই প্যান্ট পরিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিয়ে বলছি স্কুলে চল। ও ছেলে জীবনে মানুষ হবে না, জীবনেও হবে না। মিনিমাম 5 বছর ওর মায়ের আশেপাশে, মায়ের সংস্পর্শে ওকে থাকতে হবে। তার মানে মায়ের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য। এখনকার মায়েরা বাচ্চাদের টাইম দিতে পারছে? পারছে না। বাচ্চা বাইরে ওর দাদির সঙ্গে ঘুরছে, আর এ কি করছে? রিমোট নিয়ে শুধু এরকম চ্যানেল পাল্টাচ্ছে। দাদা বৌদি, স্টার জলসা, পিং পং, এটা ওটা, শুধু এই করছে। করছে কি করছে না? ভালোবাসা কমে যাচ্ছে। অবশ্যই পিতামাতারা বর্তমানে মার খাচ্ছে কেন? সন্তানদের থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত কেন? তার 3 নম্বর কারণ হচ্ছে এই, বেটা বিয়ে দেওয়ার সময় বউ ইসলামিক পদ্ধতিতে চয়ন করতে পারিনি। অনেক সময় একটা পুরুষ মানুষ ভালো মন্দ ডিপেন্ড করে তার স্ত্রীর উপরে, করে না? অনেক সময় করে। আমরা শুধু মেয়ে দেখতে গেলাম আর বলছে, তোমার বাপের রাস্তার ধারে জমি আছে? হ্যাঁ, 3 বিঘে জমি। বলছে আচ্ছা, তোমার ভাই আছে? বলছে না, ভাই নেই। মেয়েটা একটু নাক ঠাঁদা, বলছে এটাও চলবে, নাক ঠাঁদা হলেও চলবে, কারণ রাস্তার ধারে জমি আছে, বেটা নাই, মরে গেলি আমার বেটা অর্ধেক পেয়ে যাবে।
কি বুঝি বুঝতে পারছেন না? মেয়ে দেখতে যাওয়ার সময় আপনার শুধু 2-3টে জিনিস দেখেন। কি দেখেন? না মেয়ের বাপ কি করে, না মেয়ের বাপ গরিব বাবা বিশাল বড় হার্ডওয়ার্সের ব্যবসা, 17খানা দোকান মেন রোডের সাইডে। গরিব বাবা, তাই নাকি? বলছে হ্যাঁ। সাংঘাতিক ব্যাপার, মেয়ে দেখার প্রয়োজন নেই। ও গিয়েই বলছে হ্যাঁ ভাই আমার পুরোই পছন্দ। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পুরুষ মানুষ বিবাহ করতে গেলে একটা মেয়েকে 4টে গুণের প্রয়োজন। কটা? 4টা। 1, সে সুন্দরী কিনা এটা দেখো। 2, যদি বলেন তাহলে সুন্দরী মেয়েকে বিয়ে করতে হবে, কালোগুলো কে করবে? সবার চোখে সব রকম সুন্দর আছে।